তুমি চেষ্টা করো, বারবার করো, তবুও তুমি এগোতে পারছো না। তুমি ভাবো সমস্যাটা কোথায়। তুমি প্ল্যান করো, নতুন শুরু করো, কিছুদিন ভালো চলে, তারপর আবার আগের জায়গায় ফিরে যাও। এই চক্রটা তোমার কাছে পরিচিত। একজন মানুষ ছিল, সে সব সময় এগোতে চাইত। সে জানত তার জীবন এমন থাকার কথা না। সে নামাজ শুরু করল, ভালো কাজ শুরু করল, কিছুদিন সব ঠিক, তারপর ধীরে ধীরে সব ভেঙে পড়ল। সে আবার আগের মতো হয়ে গেল। সে হতাশ। সে ভাবছে, আমি কেন ধরে রাখতে পারি না? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সমস্যা শুরুতে না, সমস্যা ধরে রাখতে না পারা। সে নিজের দিকে তাকাতে শুরু করল। সে দেখল তার বাইরে সব ঠিক করার চেষ্টা করছে, কিন্তু ভেতরে একটা ছোট অভ্যাস, যেটাকে সে গুরুত্ব দেয়নি। সে ভাবত, এটা তো কিছু না, কিন্তু এই ছোট জিনিসটাই তার সব কিছু নষ্ট করছে। এই ভুলটা চোখে পড়ে না, কারণ এটা বড় কিছু না, এটা লুকানো। সে খেয়াল করল, যখন সে একা থাকে সে কি করে। এই প্রশ্নটা তাকে থামিয়ে দিল, কারণ তার একাকিত্বের অভ্যাস তার আসল পরিচয়। সে বুঝতে পারল সে বাইরে ভালো, কিন্তু ভেতরে আলাদা। এই দ্বৈততা তাকে পিছিয়ে দিচ্ছে। সে ধীরে ধীরে বলল, আমি নিজের সাথে সৎ না। এই স্বীকারোক্তি সহজ না, কিন্তু এটাই সত্য। সে দেখল সে এমন কিছু করছে যা তার লক্ষ্যকে দুর্বল করে। হয়তো সময় নষ্ট, হয়তো খারাপ কন্টেন্ট, হয়তো অপ্রয়োজনীয় অভ্যাস। এইগুলো ছোট মনে হয়, কিন্তু এগুলোই জমে বড় বাধা হয়। সে বুঝতে পারল সে প্রতিদিন একটু একটু করে পিছিয়ে যাচ্ছে, আর সে খেয়ালই করছে না। এই উপলব্ধিটা তাকে নাড়িয়ে দিল। সে চুপ হয়ে গেল, তার চোখে পানি। ইয়া আল্লাহ, আমি বড় কিছু না, ছোট ভুলে হারছি। এই কথাটা তার হৃদয় থেকে বের হল। সে বুঝতে পারল জীবন বড় সিদ্ধান্তে না, ছোট অভ্যাসে গড়ে ওঠে। আর সেই ছোট অভ্যাস তার সবচেয়ে বড় শত্রু। সে এখন একটা সিদ্ধান্তের সামনে। সে কি এই ছোট ভুলটাকে ঠিক করবে, নাকি এভাবেই চলতে থাকবে? কারণ এই একটা জিনিস তার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করবে। ছোট জিনিস আমরা অবহেলা করি, কারণ এগুলো ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু বাস্তবতা অন্যরকম। সে এখন সেই ছোট অভ্যাসার দিকে তাকিয়ে আছে, যেটাকে সে এতদিন গুরুত্ব দেয়নি। সে ভাবছে, এটা এত বড় সমস্যা কেন? প্রথমে কিছুই মনে হয় না। একদিন তুমি একটু ছাড় দাও, 2 দিন আরেকটু, তারপর এটা অভ্যাস হয়ে যায়। এই প্রক্রিয়াটা খুব ধীর, তাই তুমি বুঝতে পারো না। সে বুঝতে পারল এই ছোট কাজটা প্রতিদিন তার ভেতরে কিছু বদলাচ্ছে। তার ইচ্ছাশক্তি ধীরে ধীরে কমছে, তার মন আর আগের মতো শক্ত না। এই পরিবর্তন দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সে লক্ষ্য করল, যখন সে ভালো কিছু করতে চায় তার ভেতরে বাধা আসে। কাল করব, আজ না। এই কথাগুলো আগে ছিল না। এই ছোট অভ্যাস তার ভেতরের শক্তিকে দুর্বল করে দিয়েছে। সে ধীরে ধীরে বুঝতে পারল এটা শুধু একটা কাজ না, এটা তার চিন্তাকেও বদলে দিচ্ছে। আর যখন চিন্তা বদলে যায়, জীবনও বদলে যায়। সে থেমে গেল, তার বুক ভারী হয়ে উঠল। আমি কি নিজেই নিজেকে হারাচ্ছি? এই প্রশ্নটা তাকে নাড়িয়ে দিল। সে বুঝতে পারল সে বাইরে শত্রু খুঁজছিল, কিন্তু আসল শত্রু ভেতরে। আর একটা সত্য, এই অভ্যাস একা আসে না, এটা সাথে নিয়ে আসে আরও কিছু। অলসতা, বিক্ষিপ্ততা, মনোযোগহীনতা, এইগুলো মিলেই তাকে আটকে রাখে। সে বুঝতে পারল এই একটা ভুল একটা চেন তৈরি করেছে, যেটা তাকে বেঁধে ফেলেছে। সে চোখ বন্ধ করল। তার মনে পড়ছে কতবার সে শুরু করেছে, কতবার থেমে গেছে। এই চক্রটা শেষ হচ্ছে না। সে ধীরে বলল, আমি মুক্ত হতে চাই। এই কথাটা তার ভেতরের সত্য, কিন্তু সে জানে শুধু চাওয়া যথেষ্ট না।
কারণ এই অভ্যাসটা শক্ত, এটা ভাঙতে হলে তাকে লড়তে হবে, আর সেই লড়াই সহজ না, কিন্তু অসম্ভবও না। কারণ সামনে আসছে সেই উপলব্ধি যেখানে সে বুঝবে কিভাবে এই ছোট ভুলকে হারানো যায়। জানা এটা শুরু, কিন্তু এটা শেষ না। অনেক মানুষ বোঝে, কিন্তু বদলায় না, কারণ তারা জানে, কিন্তু তারা শুরু করে না। সে এখন সেই জায়গায় দাঁড়িয়ে, সে জানে তার সমস্যা কি, কিন্তু এখন তাকে কিছু করতে হবে। প্রথম ধাপ খুব বড় কিছু না, বরং খুব ছোট। সে বুঝতে পারল একবারেই সব বদলানো যাবে না, কারণ এই অভ্যাসটা সময় নিয়ে তৈরি হয়েছে, তাই ভাঙতেও সময় লাগবে। সে নিজের সাথে একটা চুক্তি করল, আমি একদিনের জন্য চেষ্টা করব, শুধু একদিন। এই সিদ্ধান্তটা সহজ মনে হয়, কিন্তু এটাই কঠিন, কারণ প্রথম দিনটাই সবচেয়ে কঠিন। সেদিন সে সতর্ক ছিল। যখন সেই পুরনো টান আসল, সে থেমে গেল। তার ভেতরে আবার সেই কণ্ঠ, একবার করলে কিছু হবে না। কিন্তু এইবার সে চুপ থাকল না। সে নিজেকে বলল, এটাই সেই জায়গা যেখানে আমি হেরে যাই। এই সচেতনতা তার প্রথম অস্ত্র। সে বুঝতে পারল অভ্যাসটা হঠাৎ আসে না, এটার আগে একটা মুহূর্ত থাকে। সেই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে সেই মুহূর্তটা ধরতে শুরু করল, যখন তার মন দুর্বল হয়, যখন সে একা থাকে, যখন সে ক্লান্ত থাকে। এই সময়গুলোতেই তার ভুলটা আসে। এই বোঝাটা তাকে এগিয়ে দিল। সে এখন প্রস্তুত। সে শুধু লড়ছে না, সে বুঝে লড়ছে। আরেকটা জিনিস, সে তার পরিবেশ বদলাতে শুরু করল। যেগুলো তাকে ওই অভ্যাসের দিকে টানে, সে সেগুলো থেকে দূরে গেল। এই পরিবর্তন ছোট, কিন্তু প্রভাব বড়। সে বুঝতে পারল নিজেকে শুধু শক্ত করে নয়, পরিবেশকেও বদলাতে হয়। একদিন সে আবার সেই পরীক্ষার সামনে পড়ল। এইবার আগের মতো নয়, সে প্রস্তুত। তার ভেতরে ভয় আছে, কিন্তু সাথে শক্তিও আছে। সে গভীর শ্বাস নিল, ইয়া আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এই দোয়াটা তার শক্তি। সে ধীরে ধীরে সেই কাজটা এড়িয়ে গেল। ছোট একটা জয়, কিন্তু তার জন্য বিশাল, কারণ এটাই তার নতুন শুরু। সে হাসল। অনেক দিন পর নিজের ওপর একটু গর্ব হল। সে বুঝতে পারল বদলানো সম্ভব, কিন্তু এই পথ এখনও দীর্ঘ, কারণ সামনে আরও বড় চ্যালেঞ্জ আসবে, যেখানে তাকে বারবার পরীক্ষা দেওয়া হবে। আর সেখানেই বোঝা যাবে সে সত্যিই বদলেছে, নাকি এটা শুধু শুরু। শুরু করা কঠিন, কিন্তু ধরে রাখা আরও কঠিন। অনেক মানুষ শুরু করে, কিন্তু চালিয়ে যেতে পারে না। সে এখন এই বাস্তবতার সামনে। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, সে সতর্ক ছিল, সে শক্ত ছিল, কিন্তু সময় যেতে লাগল, আর সেই পুরনো অনুভূতিগুলো আবার ফিরে আসতে শুরু করল। এইবার আরও শক্তভাবে। সে বুঝতে পারল অভ্যেসটা হাল ছাড়েনি, এটা অপেক্ষা করছিল সঠিক মুহূর্তের জন্য। একদিন সে খুব ক্লান্ত ছিল, মন খারাপ, চাপ। এই অবস্থায় তার ভেতরের প্রতিরোধ কমে গেল। সে অনুভব করল সে আবার সেই দিকে টানছে। এই মুহূর্তটা সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানেই মানুষ আবার পড়ে যায়। তার মাথায় চিন্তা এলো, আমি তো এতদিন ভালো ছিলাম, আজ একদিন হলে কি হবে? এই চিন্তাটা আগের মতোই, কিন্তু এইবার সে থামল। সে মনে করল তার প্রথম দিনের কথা, তার দোয়া, তার কান্না। এই স্মৃতিগুলো তাকে শক্তি দিল। সে বুঝতে পারল এই লড়াই শেষ হয়নি, এটা চলবে, আর তাকে প্রতিদিন জিততে হবে। সে ধীরে বলল, আমি আবার শুরুতে ফিরতে চাই না। এই ভয়টা তার জন্য উপকারী হল, কারণ এটা তাকে সচেতন রাখল। সে বুঝতে পারল ধারাবাহিকতা মানে পারফেক্ট হওয়া নয়, বরং বারবার ফিরে আসা। যদি সে পড়ে যায়, তাহলে উঠে দাঁড়ানো। এই চিন্তাটা তার চাপ কমিয়ে দিল, কারণ এখন সে জানে ভুল হলেও শেষ না। সে আবার নিজেকে গোছাল। সে তার রুটিন ঠিক করল, সময় ঠিক করল, নিজেকে ব্যস্ত রাখল,
কারণ খালি সময় তার সবচেয়ে বড় শত্রু। সে ধীরে ধীরে একটা নতুন জীবন তৈরি করছে, যেখানে তার পুরনো অভ্যেসের জায়গা নেই। একদিন সে আয়নায় তাকাল। তার চোখে একটা দৃঢ়তা। সে আগের মতো দুর্বল না, কিন্তু সে জানে এই পথ এখনও শেষ না, কারণ সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি, যেখানে সে বুঝবে এই ছোট ভুল থেকে মুক্ত হয়ে একজন মানুষ কিভাবে পুরো জীবন বদলে ফেলে। তুমি চেষ্টা করো, বারবার করো, তবুও তুমি এগোতে পারছো না। তুমি ভাবো সমস্যাটা কোথায়। তুমি প্ল্যান করো, নতুন শুরু করো, কিছুদিন ভালো চলে, তারপর আবার আগের জায়গায় ফিরে যাও। এই চক্রটা তোমার কাছে পরিচিত। একজন মানুষ ছিল, সে সব সময় এগোতে চাইত। সে জানত তার জীবন এমন থাকার কথা না। সে নামাজ শুরু করল, ভালো কাজ শুরু করল, কিছুদিন সব ঠিক, তারপর ধীরে ধীরে সব ভেঙে পড়ল। সে আবার আগের মতো হয়ে গেল। সে হতাশ। সে ভাবছে, আমি কেন ধরে রাখতে পারি না? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সমস্যা শুরুতে না, সমস্যা ধরে রাখতে না পারা। সে নিজের দিকে তাকাতে শুরু করল। সে দেখল তার বাইরে সব ঠিক করার চেষ্টা করছে, কিন্তু ভেতরে একটা ছোট অভ্যাস, যেটাকে সে গুরুত্ব দেয়নি। সে ভাবত, এটা তো কিছু না, কিন্তু এই ছোট জিনিসটাই তার সব কিছু নষ্ট করছে। এই ভুলটা চোখে পড়ে না, কারণ এটা বড় কিছু না, এটা লুকানো। সে খেয়াল করল, যখন সে একা থাকে সে কি করে। এই প্রশ্নটা তাকে থামিয়ে দিল, কারণ তার একাকিত্বের অভ্যাস তার আসল পরিচয়। সে বুঝতে পারল সে বাইরে ভালো, কিন্তু ভেতরে আলাদা। এই দ্বৈততা তাকে পিছিয়ে দিচ্ছে। সে ধীরে ধীরে বলল, আমি নিজের সাথে সৎ না। এই স্বীকারোক্তি সহজ না, কিন্তু এটাই সত্য। সে দেখল সে এমন কিছু করছে যা তার লক্ষ্যকে দুর্বল করে। হয়তো সময় নষ্ট, হয়তো খারাপ কন্টেন্ট, হয়তো অপ্রয়োজনীয় অভ্যাস। এইগুলো ছোট মনে হয়, কিন্তু এগুলোই জমে বড় বাধা হয়। সে বুঝতে পারল সে প্রতিদিন একটু একটু করে পিছিয়ে যাচ্ছে, আর সে খেয়ালই করছে না। এই উপলব্ধিটা তাকে নাড়িয়ে দিল। সে চুপ হয়ে গেল, তার চোখে পানি। ইয়া আল্লাহ, আমি বড় কিছু না, ছোট ভুলে হারছি। এই কথাটা তার হৃদয় থেকে বের হল। সে বুঝতে পারল জীবন বড় সিদ্ধান্তে না, ছোট অভ্যাসে গড়ে ওঠে, আর সেই ছোট অভ্যাস তার সবচেয়ে বড় শত্রু। সে এখন একটা সিদ্ধান্তের সামনে। সে কি এই ছোট ভুলটাকে ঠিক করবে, নাকি এভাবেই চলতে থাকবে? কারণ এই একটা জিনিস তার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করবে। ছোট জিনিস আমরা অবহেলা করি, কারণ এগুলো ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু বাস্তবতা অন্যরকম। সে এখন সেই ছোট অভ্যাসার দিকে তাকিয়ে আছে, যেটাকে সে এতদিন গুরুত্ব দেয়নি। সে ভাবছে, এটা এত বড় সমস্যা কেন? প্রথমে কিছুই মনে হয় না। একদিন তুমি একটু ছাড় দাও, 2 দিন আরেকটু, তারপর এটা অভ্যাস হয়ে যায়। এই প্রক্রিয়াটা খুব ধীর, তাই তুমি বুঝতে পারো না। সে বুঝতে পারল এই ছোট কাজটা প্রতিদিন তার ভেতরে কিছু বদলাচ্ছে। তার ইচ্ছাশক্তি ধীরে ধীরে কমছে, তার মন আর আগের মতো শক্ত না। এই পরিবর্তন দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সে লক্ষ্য করল, যখন সে ভালো কিছু করতে চায় তার ভেতরে বাধা আসে। কাল করব, আজ না। এই কথাগুলো আগে ছিল না। এই ছোট অভ্যাস তার ভেতরের শক্তিকে দুর্বল করে দিয়েছে। সে ধীরে ধীরে বুঝতে পারল এটা শুধু একটা কাজ না, এটা তার চিন্তাকেও বদলে দিচ্ছে। আর যখন চিন্তা বদলে যায়, জীবনও বদলে যায়। সে থেমে গেল, তার বুক ভারী হয়ে উঠল। আমি কি নিজেই নিজেকে হারাচ্ছি? এই প্রশ্নটা তাকে নাড়িয়ে দিল। সে বুঝতে পারল সে বাইরে শত্রু খুঁজছিল, কিন্তু আসল শত্রু ভেতরে। আর একটা সত্য, এই অভ্যাস একা আসে না,
এটা সাথে নিয়ে আসে আরও কিছু অলসতা, বিক্ষিপ্ততা, মনোযোগহীনতা। এইগুলো মিলেই তাকে আটকে রাখে। সে বুঝতে পারল এই একটা ভুল একটা চেন তৈরি করেছে, যেটা তাকে বেঁধে ফেলেছে। সে চোখ বন্ধ করল। তার মনে পড়ছে কতবার সে শুরু করেছে, কতবার থেমে গেছে। এই চক্রটা শেষ হচ্ছে না। সে ধীরে বলল, আমি মুক্ত হতে চাই। এই কথাটা তার ভেতরের সত্য, কিন্তু সে জানে শুধু চাওয়া যথেষ্ট না। কারণ এই অভ্যাসটা শক্ত, এটা ভাঙতে হলে তাকে লড়তে হবে। আর সেই লড়াই সহজ না, কিন্তু অসম্ভবও না। কারণ সামনে আসছে সেই উপলব্ধি যেখানে সে বুঝবে কিভাবে এই ছোট ভুলকে হারানো যায়। জানা এটা শুরু, কিন্তু এটা শেষ না। অনেক মানুষ বোঝে, কিন্তু বদলায় না। কারণ তারা জানে, কিন্তু তারা শুরু করে না। সে এখন সেই জায়গায় দাঁড়িয়ে। সে জানে তার সমস্যা কি, কিন্তু এখন তাকে কিছু করতে হবে। প্রথম ধাপ খুব বড় কিছু না, বরং খুব ছোট। সে বুঝতে পারল একবারেই সব বদলানো যাবে না, কারণ এই অভ্যাসটা সময় নিয়ে তৈরি হয়েছে, তাই ভাঙতেও সময় লাগবে। সে নিজের সাথে একটা চুক্তি করল, আমি একদিনের জন্য চেষ্টা করব, শুধু একদিন। এই সিদ্ধান্তটা সহজ মনে হয়, কিন্তু এটাই কঠিন, কারণ প্রথম দিনটাই সবচেয়ে কঠিন। সেদিন সে সতর্ক ছিল। যখন সেই পুরনো টান আসলো, সে থেমে গেল। তার ভেতরে আবার সেই কণ্ঠ, একবার করলে কিছু হবে না। কিন্তু এইবার সে চুপ থাকল না। সে নিজেকে বলল, এটাই সেই জায়গা যেখানে আমি হেরে যাই। এই সচেতনতা তার প্রথম অস্ত্র। সে বুঝতে পারল অভ্যাসটা হঠাৎ আসে না, এটার আগে একটা মুহূর্ত থাকে। সেই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে সেই মুহূর্তটা ধরতে শুরু করল, যখন তার মন দুর্বল হয়, যখন সে একা থাকে, যখন সে ক্লান্ত থাকে। এই সময়গুলোতেই তার ভুলটা আসে। এই বোঝাটা তাকে এগিয়ে দিল। সে এখন প্রস্তুত। সে শুধু লড়ছে না, সে বুঝে লড়ছে। আরেকটা জিনিস, সে তার পরিবেশ বদলাতে শুরু করল। যেগুলো তাকে ওই অভ্যাসের দিকে টানে, সে সেগুলো থেকে দূরে গেল। এই পরিবর্তন ছোট, কিন্তু প্রভাব বড়। সে বুঝতে পারল নিজেকে শুধু শক্ত করে নয়, পরিবেশকেও বদলাতে হয়। একদিন সে আবার সেই পরীক্ষার সামনে পড়ল। এইবার আগের মতো নয়, সে প্রস্তুত। তার ভেতরে ভয় আছে, কিন্তু সাথে শক্তিও আছে। সে গভীর শ্বাস নিল। ইয়া আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এই দোয়াটা তার শক্তি। সে ধীরে ধীরে সেই কাজটা এড়িয়ে গেল। ছোট একটা জয়, কিন্তু তার জন্য বিশাল। কারণ এটাই তার নতুন শুরু। সে হাসল। অনেক দিন পর নিজের ওপর একটু গর্ব হল। সে বুঝতে পারল বদলানো সম্ভব, কিন্তু এই পথ এখনও দীর্ঘ। কারণ সামনে আরও বড় চ্যালেঞ্জ আসবে, যেখানে তাকে বারবার পরীক্ষা দেওয়া হবে। আর সেখানেই বোঝা যাবে সে সত্যিই বদলেছে, নাকি এটা শুধু শুরু। শুরু করা কঠিন, কিন্তু ধরে রাখা আরও কঠিন। অনেক মানুষ শুরু করে, কিন্তু চালিয়ে যেতে পারে না। সে এখন এই বাস্তবতার সামনে। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, সে সতর্ক ছিল, সে শক্ত ছিল, কিন্তু সময় যেতে লাগল, আর সেই পুরনো অনুভূতিগুলো আবার ফিরে আসতে শুরু করল। এইবার আরও শক্তভাবে। সে বুঝতে পারল অভ্যেসটা হাল ছাড়েনি, এটা অপেক্ষা করছিল সঠিক মুহূর্তের জন্য। একদিন সে খুব ক্লান্ত ছিল, মন খারাপ, চাপ। এই অবস্থায় তার ভেতরের প্রতিরোধ কমে গেল। সে অনুভব করল সে আবার সেই দিকে টানছে। এই মুহূর্তটা সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানেই মানুষ আবার পড়ে যায়। তার মাথায় চিন্তা এলো, আমি তো এতদিন ভালো ছিলাম, আজ একদিন হলে কি হবে? এই চিন্তাটা আগের মতোই, কিন্তু এইবার সে থামল। সে মনে করল তার প্রথম দিনের কথা, তার দোয়া, তার কান্না। এই স্মৃতিগুলো তাকে শক্তি দিল। সে বুঝতে পারল এই লড়াই শেষ হয়নি, এটা চলবে, আর তাকে প্রতিদিন জিততে হবে। সে ধীরে বলল,
আমি আবার শুরুতে ফিরতে চাই না। এই ভয়টা তার জন্য উপকারী হল, কারণ এটা তাকে সচেতন রাখল। সে বুঝতে পারল ধারাবাহিকতা মানে পারফেক্ট হওয়া নয়, বরং বারবার ফিরে আসা। যদি সে পড়ে যায় তাহলে উঠে দাঁড়ানো। এই চিন্তাটা তার চাপ কমিয়ে দিল, কারণ এখন সে জানে ভুল হলেও শেষ না। সে আবার নিজেকে গোছাল, সে তার রুটিন ঠিক করল, সময় ঠিক করল, নিজেকে ব্যস্ত রাখল, কারণ খালি সময় তার সবচেয়ে বড় শত্রু। সে ধীরে ধীরে একটা নতুন জীবন তৈরি করছে, যেখানে তার পুরনো অভ্যেসের জায়গা নেই। একদিন সে আয়নায় তাকাল, তার চোখে একটা দৃঢ়তা। সে আগের মতো দুর্বল না, কিন্তু সে জানে এই পথ এখনও শেষ না, কারণ সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি, যেখানে সে বুঝবে এই ছোট ভুল থেকে মুক্ত হয়ে একজন মানুষ কিভাবে পুরো জীবন বদলে ফেলে।